আওয়ামী লীগ উপজেলা নির্বাচনের ব্যাপারে ৩ দফা সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। এই সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে বড় চমক হচ্ছে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের কোনো মন্ত্রী, এমপি বা নেতার স্বজনদেরকে মনোনয়ন দেওয়া যাবে না। আজ প্রথম দফায় ১৫০টি উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ইতোমধ্যে একজন মাত্র মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি হলেন নাটোরের এমপি এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালক। তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু এছাড়া এখন পর্যন্ত অন্য যারা স্বজন নির্বাচন করেছেন তারা কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তাদের কি হবে? এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে স্বজনদেরকে উপজেলা নির্বাচনে প্রার্থী করবে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্যই ৩০ এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন। এই বৈঠকে দলের সিদ্ধান্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দলের সাধারণ সম্পাদক জানিয়েছেন। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সিদ্ধান্ত যে শুধুমাত্র স্বজনদেরকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী করা এমনটি নয়। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বলেছেন যে ৩টি বিষয়ে আওয়ামী লীগ নির্দেশনা দিয়েছে। প্রথমত, আসন্ন উপজেলা নির্বাচনে কোনো মন্ত্রী, এমপিরা হস্তক্ষেপ করতে পারবে না। তারা নির্বাচনী প্রচারণাতেও অংশগ্রহণ করতে পারবে না। দ্বিতীয়ত, আওয়ামী লীগ থেকে যারা উপজেলা নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবে তাদের সমর্থনে কোনো মন্ত্রী, এমপি বা নেতা প্রার্থীরা ঘোষণা করতে পারবে না বা তাদের একক প্রার্থী হিসেবে জনগণের সামনে উপস্থাপন করতে পারবে না। তৃতীয়ত, কোনো মন্ত্রীর আত্মীয় স্বজন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এই ৩টির একটিও যদি লঙ্ঘিত হয় তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলেছে যে কোথাও কোথাও আত্মীয় স্বজনদেরকে প্রার্থী করা হয়নি, বরং তাদের নিজস্ব অনুগত মাইম্যানদেরকে প্রার্থী করা হয়েছে এবং এমপিরা ঘোষণা দিয়ে বলেছে যে এই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী এবং তাদের ভোটে জয়ী করা হোক। এজন্য তারা বিভিন্ন ভোটারদের কাছে ভোট প্রার্থনাও করেছেন। এটি আওয়ামী লীগের সিদ্ধান্ত বিরোধী বলে মনে করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলেছে যে সারা দেশে আত্মীয় স্বজন এবং মাইম্যান কারা কারা প্রার্থী হয়েছে তাদের তালিকা দলের সাংগঠনিক সম্পাদক চূড়ান্ত করেছেন। এই তালিকা চূড়ান্ত হওয়ার পরপরই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে। তবে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। এটি চূড়ান্ত করবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেস্ক রিপোর্ট, দ্রুত খবর।